শুনছো? বাজার থেকে তেল আর চালটা নিয়ে এসে দাও, ঘরে সব কিছু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও ব্যাগটা নিয়ে আসো। তুমি শুধু ওর কথাই শোনো। আমি কি এই বাড়ি কেউ না? আমি যখন কোনো কথা বলি, কোনো কিছু আনতে বলি, তখন তো আর আনবো বলো না? আমাকে জোর করে আদায় করে নিতে হয় কেন? এইসব তুমি কি বলছো টিনা? সংসারের জিনিস এগুলো তো আনতেই হবে, তাই না? আমি সব বুঝি, সংসারের জিনিস ছাড়া অন্য জিনিস তোমাকে আনতে বলেছি? এই তো ভারী জ্বালা। তোমার জন্য কি আনতে হবে তাই বলো, আমি নিয়ে এসে দিচ্ছি। তুমি ক্ষমতায় ঝামেলা করো না তো। আমার জন্য ভালো সাবান আর বাসনা তেল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আমার স্বামীর মাথাটা তুই খেয়েছিস, তার জন্য আমি কিছু বললে আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। হুম? কিরে রোমিও আজকে মন খারাপ করে আমাদের কথা না বলে চলে গেল যে? দুটো বিয়ে করেছে, বাড়িতে ঝামেলা ঝামেলা, মন তো খারাপ হবে। তুই ঠিকই বলেছিস। ওর বাড়িতে যখন এত অশান্তি, তাহলে তোর দুটো বউ আর একটা বউ আমাকে দিয়ে দিবে, আর বড় বড় খাওয়া বিশালই লাগে। এ ও নাকি ওর বড় বউকে নিবে। এ পটল, তোর বড় বউকে দেখেছিস? গায়ের উপর একটা ট্যাঙ্ক তুলে দিলে পটল ছানা হয়ে যাবে। এই নাও। ভাই, তোমাকে আজ এত মন মরা লাগছে কেন? আর বলো না গো, দুটো বিয়ে করে যত হয়েছে জানের জ্বালা। সংসারে দুটো বউ থাকলে এমন একাট্ট ঝামেলা হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না। আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। কত টাকা হলো? 520 টাকা। এই নাও। ঠিক আছে। এই সংসারে আমার কোনো দামই নেই, শুধু তোমার জন্য। তুমি সবকিছুতেই এগিয়ে। টিনা দেখো, সংসার মানে এটা না যে নিজেরটা বুঝে নিলে হয়ে গেল। সংসার মানে এটা যে স্বামীর ইচ্ছাটা বুঝে নিতে হবে, অসুস্থ শ্বশুরের খেয়াল রাখতে হবে, নিজের ইচ্ছাকে মাটি করে সংসারটা গড়ে তুলতে হবে। তারপর তুমি আগে যেতে পারবে, সবাই তোমাকে সম্মান করবে। তোমাকেও তো জ্ঞান দিতে বলিনি। তুমি আছো বলে আজ এই সংসারে আমি কেউ না। তুমি এমন কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি টিনা। তুমি ক্ষতি করবে কেন? তুমিই তো রোমিওর মাথাটা খেয়ে খেয়ে আমাকে ওর চোখে খারাপ করে রেখেছো। আমি কিছু বুঝি না ভাবছো? বৌমা, তুমি কোথায় যাচ্ছ ব্যাগ হাতে করে? দেখতে পাচ্ছেন না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি আর এই সংসারে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো বৌমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টিনা তুমি ভুল করছো বোন, চলো ঘরে এসো। ছাড়ো আমাকে।
আছো? দেখতে পাচ্ছ না বাপের বাড়ি যাচ্ছি। কেন ভাবি, কি হয়েছে? কি আর করব, ওই ডাইনিটা থাকলে আমি সংসার করতে পারবো, তাই বাপের বাড়ি চলে যাচ্ছি। ও, ডাইনি মানে মেঘা ভাবি লাগি? আবার কে ও ছাড়া? এই সুযোগ টিনা ভাবিকে আচ্ছাভাবে চাগান দি, তাহলে মেঘা ভাবিকে বাড়ি থেকে বের করে দিবে, তারপরেই মেঘা ভাবি আমার। ও, তাই বলি ওর জন্য বাপের বাড়ি চলে যাবা? হ্যাঁ, জানো ভাবি, যেই বাড়িতে প্রথম বউ থাকে সেই বাড়িতে দ্বিতীয় বউয়ের জায়গা হয় না, জায়গা দখল করে নিতে হয়। তাহলে পথটা পরিষ্কার করতেই হবে। ঠিক বলেছো তুমি। হ্যাঁ, আমি ঠিকই বলি। আচ্ছা, আমি এখন যাই। আজকে টিনা ভাবিকে যে ডোজ দিয়েছি, এবার মেঘা ভাবি আমার। আহা, এবার মেঘা ভাবি আমার। এখনো তো এলো না। ওগো, তোমার মেঘা আমাকে অপমান করেছে, আমাকে মেরে কি করেছে দেখো। অসম্ভব, মেঘা এটা কোনোদিনও করতে পারবে না। তুমি সবসময় ওকেই বিশ্বাস করো, তাহলে কি আমার এই গায়ের দাগগুলো কি মিথ্যে? বলো, তুমিই বলো। মেঘা, মেঘা! কি গো, কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছো কেন? তুমি টিনার সঙ্গে এটা কি ব্যবহার করেছো? আমি আবার কি করলাম? ওরে বাবারে, আমি কি করলাম? আমাকে মেরে দাগ বসিয়ে দিয়েছে, আবার বলছে কি না আমি কি করলাম। টিনা, তুমি এসব কি বলছো? আর আমি তোমাকে কখন মারলাম? আর ওকে মিথ্যে কথা কেন বলছো? সে কথাটা কে বলছে সেটা তো দেখতেই পাচ্ছি। বদমাইশ কোথাকার! রোমিও, তুই বড় বৌমাকে মারছিস কেন? বাবা, তুমি জানো না তোমার বড় বৌমা কি করেছে? টিনাকে মেরে ওর গায়ে দাগ বসিয়ে দিয়েছে। আজ সত্য কথাটা বলতেই হবে। রোমিও, টিনা সব মিথ্যে কথা বলছে। বৌমা এমন করছে কেন? টিনা, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি রোমিও, আমি তোমাকে নিজের করতে চেয়েছিলাম। টিনা, টিনা! কি হয়েছে তোমার? ডাক্তার বাবু, টিনা কেমন আছে? আপনাদের পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল।
তবে একটা খুশির খবর আছে, আপনাদের পেশেন্ট প্রেগনেন্ট। তবে আপনাদের পেশেন্টের ব্লাড লাগবে, যত তাড়াতাড়ি পারবেন ব্লাডের ব্যবস্থা করুন, না হলে আপনাদের পেশেন্টকে বাঁচানো যাবে না। এই আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ব্লাডের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। কি গো, ম্যানেজ করতে পারলে ব্লাড? না গো, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তবুও কোথাও খুঁজে মেলাতে পারলাম না ব্লাড। তুমি কোনো চিন্তা করো না, আমি দিব ব্লাড। আমার ব্লাড গ্রুপ আর টিনার ব্লাড গ্রুপ একই, আমি দিব ব্লাড, তুমি এসো। টিনা, তোমার শরীরটা এখন ঠিক আছে? একটা খুশির খবর কি জানো? তুমি এখন প্রেগনেন্ট। তোমার সঙ্গে আমার বিয়েটা কেন হয়েছিল জানো? কারণ আমি আর মেঘা বিয়ের পরে অনেক চেষ্টা করেছিলাম, তবুও আমাদের বাচ্চা হয়নি। মেঘাই তোমার সঙ্গে আমাদের বিয়ের কথাটা বলেছিল। কেন জানো? তোমার বাবা মা যখন মারা যায় তুমি তখন এতিম হয়েছিলে। মেঘাই এসে আমাকে বলে আমাদের তো এখন বাচ্চা হয় না, আমি যেন তোমাকে বিয়েটা করি। তাই আমাদের বিয়েটা হয়েছিল। মা মেঘা, তুই এত কষ্ট সহ্য করিস কেন মা? আমি সংসারটা ভাঙতে চাই না বাবা, চলুন টিনাকে দেখে আসি। রোমিও, টিনা এখন কেমন আছে? ভালো আছে। মেঘা, আমি ভুল বুঝে তোমার গায়ে হাত তুলে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু মনে করিনি, কিন্তু একটা কথা জানো রোমিও, মানুষের বিশ্বাস ভাঙলে সব থেকে বেশি কষ্ট হয়। দেখেছো টিনা, আজ যে মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে, আজ সেই মানুষটাই তোমার জীবন বাঁচালো। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তবুও কোথাও ব্লাড খুঁজে পাইনি। আজ এই মেঘাই তোমাকে ব্লাড দিয়ে তোমার জীবন বাঁচালো। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আজ থেকে আমি কোনোদিনও অমন করব না। আজ থেকে তুমি আমার বড় দিদি, আমি তোমার বোন। আমি কোনো অন্যায় করলে তুমি আমাকে শাসন করো। না না টিনা, ঠিক আছে, তুমি আর কান্না করো না, না হলে যে আমাদের বাবু কষ্ট পাবে। এবার আমাদের সংসারটা আলোয় ভরে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন জোর করে কোনো জিনিস আদায় করা যায় না, মানুষের কাছ থেকে ভালোবেসে আদায় করে নিতে হয়। তাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।